Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব সম্পূর্ণ স্পিরিচুয়ালিটির ওপর। তো যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন, ধ্যান মেডিটেশন করছেন, তারা অবশ্যই অনেকে বুঝতে পারবেন এবং অনেকে বুঝতে পারবেন না। তো মোটামুটিভাবে সেই স্পিরিচুয়াল পারসন যখন ধীরে ধীরে ডিপার লেভেলে চলে যায়, তার মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে, আজকের আলোচনা থাকছে এটাই। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলি আপনার একটুও কাজে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, তাহলে আমার ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায়। তাহলে চলুন, আজকের আলোচনা হচ্ছে যে একজন স্পিরিচুয়াল পারসন, যখন একজন সাধক বা সাধিকা ডিপার লেভেলে মেডিটেশন করে করে এনার্জিটাকে অনেকটা হাই লেভেলে নিয়ে চলে যায়, তখন তার সঙ্গে কি কি হয়। অনেকেই যারা শুরুতে আসছে স্পিরিচুয়ালিটিতে, ধ্যান মেডিটেশন করছে, ধীরে ধীরে তার সঙ্গে কিছু জিনিস হতে পারে, হয়তো তিনি বুঝতে পারছেন না, এবং যারা বুঝতে পারছেন তাদের ব্যাপারটা আলাদা। তো এখানে কিছু সাইনের কথা আমি বলবো, এরকম অনেক সাইন আছে, তবু কিছুটা জিনিস আমি তুলে ধরবো। যারা একদম সময় দিয়ে মেডিটেশন করেন, অনেকটা সময় দিয়ে এবং একটা টাইমের মধ্যে বা ব্রহ্ম মুহূর্তে উঠে বা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সকালবেলা নিয়ম করে যারা মেডিটেশন করেন, তাদের এনার্জি ভীষণ সেন্সিটিভ হয়ে যায়। এর ফলে কি হয়, যখন এনার্জি ভীষণ সেন্সিটিভ হয়ে যায়, তখন তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে থাকে এবং তার মন, তার সোল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এতটাই সেন্সিটিভ হয়ে থাকে, নর্মাল মানুষদের সঙ্গে থাকা কখনো কখনো ক্রিটিক্যাল হয়ে থাকে। এটা আপনারা অনেকে নোটিস করবেন কখনো কখনো। ধরুন ফ্যামিলিতে আছে, সেই মানুষগুলো ফ্যামিলিতে আছে, ফ্যামিলিতে আদার্স পার্সন আছে, পরিবারে যদি কোনো অশান্তি হয়, তো দেখবেন সবাই অটোমেটিক নর্মাল হয়ে গেছে, কিন্তু যে স্পিরিচুয়াল পার্সন আছে তার ভেতরে কোথাও যেন একটা ডিপার লেভেলে চলে গেল। অ্যাবজর্ব করলো কিভাবে, তার যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এবং চোখ, নাক, কান প্রত্যেকটা জিনিস দিয়ে সে অবজার্ভ করলো, এবং এতটাই সেন্সিটিভ হয়ে যায় সেই স্পিরিচুয়াল পার্সন বা সাধক বা সাধিকা, সেই এনার্জি থেকে কিছুতেই বেরোতে পারে না। অনেক প্রবলেম হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় নর্মাল মানুষগুলোর সঙ্গে অনেক সময় তারা তাদের মধ্যে কথা কাটাকাটি করছে, বাইরে কোথাও গিয়ে হয়তো ঝগড়া অশান্তি হলো বা কোনো কিছু তাদের মনের মতো হলো না, তারা একটুখানি চেঁচামেচি করলো, আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু স্পিরিচুয়াল পার্সন, যিনি সাধক বা সাধিকা, তাদের এনার্জিটা এতটাই সেন্সিটিভ হয়ে যায়, এতটাই সেন্সিটিভ হয়ে যায়, সেই নেগেটিভ এনার্জি ভীষণভাবে হাবি করে, এবং এই স্পিরিচুয়াল মানুষগুলো কিছুতেই ভুলতে পারে না। ডিপার লেভেলে গিয়ে এদের এনার্জিটাকে একদম কমিয়ে দেয়, একদম লো ডাউন করে দেয়। তখন এই মানুষগুলো বুঝতে পারে না যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। এরা তো সবাই ভুলে গেল, আমি কেন ভুলতে পারছি না, এখান থেকে কেন বেরোতে পারছি না। এটা কেন হয়? কারণ এনার্জি প্রোটেকশান অনেক সময় ঠিকভাবে ভালো করে নেওয়া হয় না। যদি প্রোটেকশান না নেওয়া হয়, তাহলে এই এনার্জিটা কি হয়, আমাদের লাইফে এরকম বহু মানুষ আছে, কারণ আমরা সমাজে থাকি, তাই না? আমরা তো আর আগেকার মতো কোনো আশ্রমে গিয়ে বা বনে জঙ্গলে গিয়ে মেডিটেশন করি না, ধ্যান করি না। আমাদের এই ঘর পরিবারের থেকে, সমাজের সঙ্গে থেকে, আত্মীয় স্বজনদের সঙ্গে থেকেই আমাদের সাধনা পথে এগোতে হয়। সেই জন্যে আমাদের সামনে বা আমাদের সঙ্গে অ্যাটাচমেন্ট হয় এরকম বহু মানুষের। নেগেটিভ পার্সনও আমাদের সঙ্গে আসে, পজিটিভ পার্সনও আমাদের সঙ্গে কানেক্ট হয়। আর নেগেটিভ পার্সনগুলো কি হয়, আমাদের ওদের এনার্জিগুলো আমাদের ভেতরে স্যাক করে নেয় অনেক সময়। কেন হয়? কারণ প্রোটেকশন শিল্ড সেইভাবে হয়তো নেওয়া হয় না। এছাড়া কি হয়, এদের সঙ্গে আর কি কি হতে পারে? যারা স্পিরিচুয়াল পার্সন, তাদের মধ্যে পরিবর্তন
বেশ কিছুদিন পরে অনেক কিছু পরিবর্তন দেখা যায়। যেরকম দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়। স্বাভাবিক মানুষ বেশিরভাগ দেখা যায় যে কোনো মানুষের নেগেটিভ দিকটাই তুলে ধরে, যে ও কেন ওরকম করে কেন কথা বলে, এরকমভাবে কেন খায়, আমার ওকে ঠিক পছন্দ নয়। এই যে নেগেটিভ জিনিসগুলো, সেখানে ফোকাসটা বেশি থাকে সাধারণ পার্সনের। কিন্তু যে স্পিরিচুয়াল পার্সন, তার মধ্যে চেঞ্জ আসে, পজিটিভ দিকটা সে দেখে। তার মধ্যে যতটাই খারাপ থাকুক না কেন, পজিটিভ দিকটা খুঁজে পায় স্পিরিচুয়াল পার্সন। চেঞ্জ আসে এগুলো যখন হাইলি স্পিরিচুয়ালিটির মধ্যে যেতে থাকে, তখন তার লাইফে এগুলো চেঞ্জ আসতে শুরু করে। আর কি কি চেঞ্জ হতে পারে? বহু কিছু চেঞ্জ হয়। আমি মাত্র এখানে কয়েকটা তুলে ধরছি। এছাড়া কি হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে যদি সামনে আসে কি চলছে, অটোমেটিক কিছুটা হলেও স্পিরিচুয়াল পার্সন বুঝতে পারে যে এই মানুষটা ভালো নেই। তার গলার ভয়েস, তার চোখের চাউনি দেখে বুঝতে পারে যে এই মানুষটা ভালো নেই, এবং কেন নেই সেটাও অনেকটা আন্দাজ করে নিতে পারে। এরপরে কি হয়, বডির মধ্যে কিছু জিনিস চেঞ্জ হতে থাকে। অনেক সময় বডির কালার চেঞ্জ হতে থাকে। স্পিরিচুয়াল পার্সন যখন প্রচুর ডিপার লেভেলে মেডিটেশন করে, তখন বডির কালার চেঞ্জ হতে পারে, হেয়ার কার্লি হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় স্পিরিচুয়াল পার্সনের হেয়ার কার্লি হয়ে গেছে। এগুলো হতে থাকে, চেঞ্জ হতে থাকে। সবার সঙ্গে যে হবে এরকম কোনো কথা নয়, তবে এগুলো হতে থাকে। অনেক মানুষের সঙ্গে হতে থাকে, চেঞ্জ আসে। ডিপার লেভেলে যখন যায়, তার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসতে পারে। ভয়েস টেকনিকের পরিবর্তন আসতে পারে। এছাড়া এই স্পিরিচুয়াল পার্সনের সঙ্গে অনেক কিছু এমন কিছু ঘটনা ঘটে, অনেক কষ্টের, অনেক পেন, অনেক যন্ত্রণাদায়ক ঘটনা কিন্তু ঘটে। তো কি হয়, স্বাভাবিক যে মানুষগুলো হয়, কোনো কিছু হলে অনেকটা ভেঙে পড়ে, সেখান থেকে হয়তো উঠতে পারে না। কিন্তু স্পিরিচুয়াল পার্সনের সঙ্গে কি হয়, সেখান থেকে সে আরও শক্ত হয়, এবং নিজের মধ্যে যে কষ্টটা পায় সেই অনুভূতিটা অন্য মানুষদের জন্য হতে থাকে। ফর এক্সাম্পল, একটা কোনো মানুষ এসে হঠাৎ করে আঘাত দিয়ে গেল, কোনো কথায় খুব অপমান করে গেল, কীরকম যে লাগে। বা হতে পারে এরকম নিজের আপনারজন কেউ তাকে হার্ট করেছে, সেই যে কষ্টটা ফিল করলো, সেই কষ্টটা থেকে স্পিরিচুয়াল পার্সন কী করবে, সেখান থেকে লাইফ লেসন শিখবে কিছু, কিন্তু ভেঙে পড়বে না। তিনি ভাববেন যে আমার সঙ্গে কেন এটা হচ্ছে, তার সূত্র খুঁজতে চেষ্টা করবে, এবং ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে তার অনুভূতি হবে যে এটা কোনো কর্মা হতে পারে, বা কোনো লাইফ লেসন শেখার জন্য ইউনিভার্স এই কষ্টটা দিয়েছে, যাতে করে অন্য মানুষের কষ্টের অনুভূতিগুলো বোঝার ক্ষমতা আসে। তো স্পিরিচুয়াল পার্সন যারা হয়, তাদের মধ্যে বহু কিছুই এইভাবে চেঞ্জ হতে থাকে। এমনকি যে খাবারগুলো খায় তার মধ্যে চেঞ্জ আসে। অনেক সময় এরা অনেকের হাতে বা অনেকের বাড়িতে খাওয়া পছন্দ করে না, এটা ঠিক অন্যরকম না, নিতে পারে না। পছন্দ করে খুব সাদামাটা খাওয়া দাওয়া, নিজের বাড়ির রান্না। বাইরের স্ট্রিট ফুড বা কারোর বাড়িতে হঠাৎ করে গিয়ে খাওয়া, এই স্পিরিচুয়াল পার্সনদের মধ্যে কিন্তু চেঞ্জ এসে যায়, এগুলো ওরা পছন্দ করে না। যখন তখন যাত্রার সঙ্গে কথা বলা এরা কিন্তু ঠিকভাবে বলতে পারে না, মানে পছন্দ করে না। এনার্জি অ্যাট্রাক্ট করে, নেগেটিভ এনার্জি যদি অ্যাট্রাক্ট করে, এরা বুঝে যায় যে এই মানুষটার থেকে অনেকটা দূরে থাকাটা ভালো। এছাড়া কি হয়, এই স্পিরিচুয়াল পার্সনগুলো নিজের মতো করে একা থাকতে ভীষণভাবে ভালোবাসে, প্রকৃতির সঙ্গে বা ইউনিভার্সাল কানেক্টেড বা ডিভাইন কানেক্টেডের সঙ্গে থাকতে এরা ভীষণভাবে ভালোবাসে। কোনো রকম এদের মধ্যে বোরিং আসে না। এরপরে এদের মধ্যে চেঞ্জ আসে নতুন কিছু শেখার আগ্রহ, সবসময় চেষ্টা করে নিজের মধ্যে নতুন কিছু জিনিসকে আনার, বোঝার কেন এটা হচ্ছে। এবং এদের সঙ্গে এরকমই হয়, কোনো রহস্যজনকভাবে যদি কিছু হয়ে থাকে, তাহলে সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে নিজের ভেতরে একা কাউকে কিন্তু বলে না। ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে সেই জিনিসগুলো ক্লিয়ার করতে চেষ্টা করে। যতক্ষণ না ক্লিয়ারিটি মেলে, ততক্ষণ কিন্তু এরা ছাড়ে না, সেটার পিছনেই ছুটতে থাকে। এবং এদের লাইফে আসে এমন
কখনো কখনো এমন একটা পার্সন আসে যেটা কখনো কেউ হার্ট করে চলে যায়, কখনো বা কেউ হেল্প করতে আসে। এটা সবটাই কিন্তু ইউনিভার্সাল খেলা। ইউনিভার্স যখন যেটা চায় তখন সেটা কিন্তু হয়। স্পিরিচুয়াল পার্সনদের চোখ মুখের ঘোর অনেক সময় বদলে যায়। সব সময় যেন একটা নিজের মধ্যে নিজের শান্তিতে থাকতে এরা ভালোবাসে এবং অন্য মানুষগুলো অ্যাট্রাকশান হয়। যেরকম কোনো স্পিরিচুয়াল পার্সন যদি হয় তো তার কাছে কেউ এসে তার সঙ্গে কথা বলতে ভালোবাসবে। অনেক সময় অনেক দুঃখে থাকা, কষ্টে থাকা, যন্ত্রণা থাকা মানুষগুলো এর কাছে এসে প্রাণ খুলে কথা বলতে ভালোবাসবে। তো স্পিরিচুয়াল পার্সনরা কীগুলো এগুলো অ্যাট্রাক্ট করে। তবে সব থেকে যেটা দেখেছি, এটা আমি নিজে বিশ্বাস করে নিজে দেখিয়েছি, স্পিরিচুয়াল পার্সনদের যদি কেউ আঘাত করে ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে কিন্তু কর্মা মিলে যায় সেই মানুষগুলোর। যদি ইচ্ছা করে কেউ কষ্ট দেয়, কাঁদায়, কোনো হয়তো দরকার ছিলই না, প্রচুরভাবে হার্ট করে, তো স্পিরিচুয়াল পার্সন যদি হার্ট হয়, কষ্ট পায় শুধু তাহলে যে করে তার কিন্তু কর্মা তৎক্ষণাৎ মিলতে শুরু করে। সেটা স্পিরিচুয়াল পার্সন বুঝতে পারে যে এই জন্যই এটা হয়েছে, কিন্তু স্পিরিচুয়াল পার্সন কখনোই চায় না ওই যে মানুষটা কষ্ট দিল ও কষ্ট পাক। ক্ষমা করতে শিখে যায় যে যাক ছেড়ে দাও, যা বলেছে অবুঝ মনে বলেছে ছেড়ে দাও। কিন্তু নেচার কখনোই কাউকে ছাড়ে না। নেচার সব সময় ল অফ কর্মা দিয়েই থাকে, তাই সেখানে কারোর কিছু করার নেই। স্পিরিচুয়াল পার্সন বুঝতে পারে যে এটা কেন হচ্ছে তার সঙ্গে। তো যারা স্পিরিচুয়াল পার্সন হয় তাদের এতটাই সেন্সিটিভ এনার্জি হয়ে যায়, সব জায়গায় এরা যেতে পারে না, যেতে গেলেও প্রোটেকশন ইউজ না করলে প্রবলেমে পড়ে যায়। এটাই হচ্ছে সমস্যা। যখনই হঠাৎ করে কোথাও যায়, অনেক মানুষের সঙ্গে পরিচিত, কথাবার্তা সব কিছু হয়, ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সব জায়গাকার এনার্জি সমান নয়। কারোর বাড়ির এনার্জি ঠিক নেই, কারোর বাড়িতে সবাই ভালোবেসে হয়তো খাবার দেবে, কিন্তু বলা যায় না সেখানকার অন্য কোনো এনার্জি, সেই রুমের এনার্জি কীরকম আছে, বাস্তু এনার্জি কীরকম আছে, খাবারের মধ্যে কে কী মন নিয়ে রান্না করেছে, হয়তো ভালো মন নিয়ে রান্না করেছে, কিন্তু তবুও তো হয়তো এরকমও হয় অনেক সময় যে বিরক্ত হয়ে গেছে বা অনেক কষ্ট হচ্ছে শরীরে, সেই এনার্জিগুলো ওর মধ্যে গেছে। বা জলটা যেখানে রাখা আছে সেই জলের কাছে কী এনার্জি ছিল, কোনো কথা কাটাকাটি ঝগড়া হয়েছে কি না, সেগুলোও দেখার সব কিছু নিয়েই হয়, ঠিক আছে। কারণ কেউ কোনো রকম খেতে দিলে সেখানে ভালোভাবেই সবাই দেয়, তবুও অনেক মানুষের মাঝখানে দেখবেন এক একটা ফ্যামিলিতে এমন একটা মানুষ থাকে যারা মুখে ভালো কথা বলে, কিন্তু ভেতরে কিন্তু তারা একটা অন্যরকম মুখোশ থাকে, যেটা সে কাউকেই হয়তো পছন্দ করে না, কিন্তু ওপরে হাসি দেয়। তো তাদের এনার্জিগুলো বোঝা যায়। হতে পারে কোনো রিলেটিভসও হতে পারে, এরকম তো কোনো কথা নেই, হতেই পারে। তো সেই জন্যে স্পিরিচুয়াল পার্সন যারা হয়, যারা ধ্যান মেডিটেশন করেন, এনার্জি বহুত সেন্সিটিভ হয়ে যায়, এদের কিন্তু মাঝে মাঝেই বহুত প্রবলেমে পড়ে যেতে হয়। কারণ যদি নিজেকে ঠিকভাবে প্রোটেকশান না নিতে পারে, যদি সব সময় সব মানুষের সঙ্গে অযথা কথা বলতে থাকে, তাহলে এনার্জি কিন্তু স্যাক হয়ে যায়। পজিটিভ এনার্জি একদম নেগেটিভ এনার্জিতে পরিবর্তন হয়ে যায় এবং মানুষটা তখন ভীষণ কষ্ট পায়। সবাই ভুলে গেলেও এর ভেতর থেকে ওটা ক্লিনজিং করা খুব মুশকিল। তাই যেটা আমি বলতে চাই, যারা ধ্যান মেডিটেশন করেন সত্যিই তাদের এনার্জি এতটাই সেন্সিটিভ হয়ে যায়, খুব বুঝে শুনে মানুষের সঙ্গে কথা বলুন। বেশি মানুষের সঙ্গে অযথা কথা বলার কোনো দরকার নেই, নিজেকে প্রোটেকশানে রাখুন এবং পারলে সল্ট ওয়াটার বাথ করুন। এছাড়া কর্পূর জ্বালিয়ে নিজের ঘরকে এবং নিজের বডিকে ক্লিন করুন এবং সবসময় পজিটিভ অ্যাফার্মেশন করুন এবং যতটা সম্ভব একা থাকার চেষ্টা করুন। একা মানে নিজের কাজ নিয়ে, নিজের সঙ্গে পরিবারের সঙ্গে থাকুন, সব ডিউটি করুন, সব ডিউটি সবার মধ্যে যে ডিউটি করার আছে সেগুলো করুন, বাকি সময়টা নিজে পরমাত্মার সঙ্গে কাটানোটাই শ্রেয় বলে মনে হয় এবং পরমাত্মা দ্বারা নিজেকে প্রোটেকশান দিন, অ্যাঞ্জেল দ্বারা প্রোটেকশান দিন। এছাড়া যারা রেকি শিখেছেন তারা অনেক সিম্বল জানেন, সেগুলো দিয়ে প্রোটেকশান দিন।
তো আজকের আলোচনাটা ছিল যে স্পিরিচুয়াল পার্সনের সঙ্গে কি কি পরিবর্তন হয়, কি কি ঘটতে পারে তার সঙ্গে ঘটনা, এবং কি কি পরিবর্তন হয়, আমূল পরিবর্তন হয়, এরকম অনেক কিছু পরিবর্তন হয়। যারা আমার এই ভিডিওটি শুনছেন তাদের মধ্যে যদি কিছু চেঞ্জ আসে, যারা কারাও যদি একটুও মেডিটেশনের মাধ্যমে, ধ্যান মেডিটেশনের মাধ্যমে আসেন, যদি কিছু পরিবর্তন আসে অবশ্যই কমেন্ট করে লিখুন। আমি ভীষণ খুশি হব আপনাদের এই পরিবর্তন যদি আসে। জানবো এটা ইউনিভার্স চাইছে, তাই হচ্ছে। আর জানবেন ইউনিভার্স প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ভালো চাই। আমরা তার সন্তান, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স, আপনি যে নামেই ডাকেন, আমরা তাদের সন্তান। আমরা কষ্টে থাকলে তিনি কষ্টে আছেন, কিন্তু সেইটা বোঝার মতো ক্ষমতা আমাদের কম বেশি সবার আছে। তাই যারা মেডিটেশন করছেন এনার্জিকে বাঁচিয়ে রাখুন। কারণ আমি একজন স্পিরিচুয়াল পার্সন হয়ে জানি যে এনার্জিকে হাই লেভেলে তুলতে গেলে কতটা কষ্ট করতে হয়। একজন স্পিরিচুয়াল সাধক সাধিকার কতটা কষ্ট করতে হয়, কতটা টাইম দিতে হয়, কতটা ত্যাগ দিতে হয়, কতটা ধৈর্য দিতে হয়, তাই না? তো সেই এনার্জিগুলো এখানে অযথা ওয়েস্ট করবেন না। কারণ আমাদের সমাজে খারাপ মানুষ যেমনি আছে, ভালো মানুষ তেমনি আছে। শুধু সমাজে কেন, আমাদের পরিবারের মধ্যে বা আমাদের রিলেটিভসদের মধ্যে আছে। অযথা সেই জায়গায় যতটুকু প্রয়োজন কথা বলুন, যতটুকু সম্ভব ডিস্ট্যান্স মেনটেন করুন। কারোর সঙ্গে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, কথা কাটাকাটি করার কোনো দরকার নেই। আগের থেকে বুঝে যাবেন, সেখান থেকে যতটুকু বলার ততটুকু দরকার, ব্যাস, আর নয়। সেখান থেকে নিজেকে ডিস্ট্যান্স মেনটেন করে স্পিরিচুয়াল জার্নি করুন। কারণ এই পথেই আছে অনেক অনেক বেশি শান্তি। তাহলে আপনার স্পিরিচুয়াল জার্নি শুভ হোক, এটাই আমার মঙ্গল কামনা ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।